শুভেচ্ছা সবাইকে এডুকেটিভ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে উপস্থাপন করব কমপ্লিটিং এ স্টোরি দ্য আন্ট অ্যান্ড দ্য গ্রাসহপার। যথারীতি তোমরা যাতে এটি সহজভাবে বুঝতে পারো সেজন্য বাংলা অনুবাদ সহ উপস্থাপন করব। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আসি এবার আলোচনায়। দ্য আন্ট অ্যান্ড দ্য গ্রাসহপার, পিপিলিকা ও ফড়িং। It was a very cold winter day. ইহা একটি খুব ঠান্ডা শীতের দিন ছিল। মিস্টার আন্ট was busy taking care of the food grains he stored during the summer. জনাব পিঁপড়া গ্রীষ্মের সময় তার সংরক্ষণ করা খাদ্যশস্যের যত্ন নিতে ব্যস্ত ছিলেন। At that moment he heard a knock at his door. এমন সময় সে দরজায় কড়া নাড়ার শব্দ পেল। He opened the door and found his friend, Mr. Grasshopper, standing in front of his door. সে দরজা খুলে দেখতে পেল তার বন্ধু জনাব ফড়িং তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। Mr. Grasshopper said, I am hungry, please save my life. জনাব ফড়িং বললেন, আমি ক্ষুধার্ত, দয়া করে আমার জীবন বাঁচাও। Mr. Grasshopper hoped that his friend would not deprive him and would help him with some food. জনাব ফড়িং আশা করেছিলেন যে তার বন্ধু তাকে বঞ্চিত করবেন না এবং তাকে কিছু খাবার দিয়ে সাহায্য করবে। So he requested Mr. Ant to save his life from starvation. তাই সে জনাব পিঁপড়াকে অনাহার থেকে তার জীবন বাঁচাতে অনুরোধ করলেন। Mr. Ant asked him, What did you do during summer? জনাব পিঁপড়া তাকে জিজ্ঞেস করলেন, তুমি গ্রীষ্মকালে কি করতে? Didn't you save anything? তুমি কিছু সংরক্ষণ করনি? Mr. Grasshopper replied, I spent the whole summer singing. জনাব ফড়িং উত্তর দিল, আমি সারা গ্রীষ্ম গান গেয়ে কাটিয়েছি। Mr. Ant said, How could you spend the whole summer without doing anything? জনাব পিঁপড়া বললেন, কিছু না করে সারা গ্রীষ্ম তুমি কিভাবে কাটাতে পারলে? Didn't you think that if you didn't work you would have to starve? যদি তুমি কাজ না করো তাহলে অনাহারে থাকতে হবে, তুমি ভেবে দেখোনি? Mr. Grasshopper said, I am very sorry for wasting my time. জনাব ফড়িং বললেন, আমি আমার সময় নষ্ট করার জন্য খুবই দুঃখিত। I could realize what a blunder I made. আমি বুঝতে পেরেছি আমি কি ভুল করেছি। Would you please help me this time? তুমি কি দয়া করে এই সময় আমাকে সাহায্য করবে? But Mr. Ant said, Poor friend, it is true we have enough for ourselves, but we are not in a position to help you. কিন্তু জনাব পিঁপড়া বললেন, গরিব বন্ধু, এটা সত্য যে আমাদের নিজেদের জন্য যথেষ্ট আছে, কিন্তু আমরা তোমাকে সাহায্য করার মতো অবস্থায় নেই। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বাংলা অনুবাদটি আবার সম্পূর্ণ একসাথে দিয়েছি, এটি আমরা এখন আবার পড়ে নিব। পিপিলিকা ও ফড়িং, ইহা একটি খুব ঠান্ডা শীতের দিন ছিল। জনাব পিঁপড়া গ্রীষ্মের সময় তার সংরক্ষণ করা খাদ্যশস্যের যত্ন নিতে ব্যস্ত ছিলেন। এমন সময় সে দরজায় কড়া নাড়ার শব্দ পেল। সে দরজা খুলে দেখতে পেল তার বন্ধু জনাব ফড়িং তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। জনাব ফড়িং বললেন, আমি ক্ষুধার্ত, দয়া করে আমার জীবন বাঁচাও। জনাব ফড়িং আশা করেছিলেন যে তার বন্ধু তাকে বঞ্চিত করবে না এবং তাকে কিছু খাবার দিয়ে সাহায্য করবে। তাই সে জনাব পিঁপড়াকে অনাহার থেকে তার জীবন বাঁচাতে অনুরোধ করলেন। জনাব পিঁপড়া তাকে জিজ্ঞেস করলেন, তুমি গ্রীষ্মকালে কি করতে? তুমি কিছু সংরক্ষণ করনি? জনাব ফড়িং উত্তর দিল, আমি সারা গ্রীষ্ম গান গেয়ে কাটিয়েছি। জনাব পিঁপড়া বললেন, কিছু না করে সারা গ্রীষ্ম তুমি কিভাবে কাটাতে পারলে? যদি তুমি কাজ না করো তাহলে অনাহারে থাকতে হবে, তুমি ভেবে দেখোনি? জনাব ফড়িং বললেন, আমি আমার সময় নষ্ট করার জন্য খুবই দুঃখিত। আমি বুঝতে পেরেছি আমি কি ভুল করেছি। তুমি কি দয়া করে এই সময় আমাকে সাহায্য করবে?
কিন্তু জনাব পিঁপড়া বললেন, গরিব বন্ধু, এটা সত্য যে আমাদের নিজেদের জন্য যথেষ্ট আছে, কিন্তু আমরা তোমাকে সাহায্য করার মতো অবস্থায় নেই। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের কমপ্লিটিং স্টোরি দ্য আন্ট অ্যান্ড দ্য গ্রাস হোপার, পিপিলিকা ও হরিণ বাংলা অনুবাদ সহ উপস্থাপন করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।